রেড রোডে স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন থেকে নকশাল মাওবাদ, মোদির পর কি বার্তা শুভেন্দুর? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। দিল্লির লালকেল্লার পর এবার কলকাতার রেড রোড। স্বাধীনতা দিবস উপলক্ষেও জমকালো অনুষ্ঠানে সেজে উঠেছে রাজ্যের রাজপথ। সকাল 9:34 জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। নিরাপত্তার দিক থেকেও রেড রোডে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, পাশাপাশি চলছে বিশেষ নজরদারি। পতাকা উত্তোলনের পর রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্যে রাজ্যের উন্নয়ন, দেশপ্রেম এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে বার্তা উঠে আসে। তবে তার আগেই দিল্লির লালকেল্লা থেকে বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার 100 বছর পূর্তি অর্থাৎ 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার সংকল্পের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার বার্তা, এই লক্ষ্য শুধু সরকারের নয়, 140 কোটি ভারতীয় সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে বিকশিত ভারত। কিন্তু উন্নত ভারতের স্বপ্নের পাশাপাশি দেশের নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মোদী। নকশালবাদ ও মাওবাদ নিয়ে সরাসরি আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, এই হিংসার লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ ধ্বংস করেছে। বহু তরুণ প্রাণ হারিয়েছে, অসংখ্য পরিবার তাদের স্বজনকে হারিয়েছে। নকশাল মাওবাদী হিংসার বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেওয়া নিরাপত্তা কর্মীদেরও স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে 3500-এরও বেশি পুলিশ ও নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। 2014 সালে সরকার আসার পরই নকশালবাদ মুক্ত ভারতের সংকল্প নেওয়া হয়েছিল বলে জানান মোদী। তার দাবি, বর্তমানে নকশাল মাওবাদী হিংসা অনেকটাই দুর্বল হয়েছে এবং তার শেষ সময়ও এসে গিয়েছে। যে এলাকাগুলিতে একসময় নকশালদের গুলির শব্দ শোনা যেত, সেই এলাকাগুলিতেই এখন উন্নয়ন, আস্থা আর জাতীয় পতাকার বার্তা পৌঁছে যাচ্ছে, এমনটাই দাবি প্রধানমন্ত্রী। এবার নজর কলকাতার রেড রোডে। প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে কি বার্তা দিলেন? উন্নয়ন থেকে নিরাপত্তা, কোন কোন ইস্যু উঠে এলো তার ভাষণে, আর বাংলার আগামী দিনের জন্য কি লক্ষ্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, সেদিকে এখন তাকিয়ে গোটা রাজ্য। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে আজকের বার্তা শুধু উদযাপনের নয়, আগামী দিনের দিশা নির্ধারণেরও। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যে শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে, আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, বিএড, ডিএলএড এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ, সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া